আমি দিদি বাড়ি এলে আগে সবার ফার্স্টে এই জায়গাটাতে আসি। বলার বাহিরে এত সুন্দর, এই জায়গাটাকে পুরো পাহাড়ের মতো লাগছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমি হচ্ছে আজকে বাড়িতে নেই, আমি মানে মামা বাড়িতে নেই, আমি এসেছি দিদিদের বাড়িতে, আমি আর বোনও মিলে। তো সেই কারণে আজকের ভিডিওটাতে মা ভয়েস ওভার দিতে পারলো না। আর সাথে সাথে এসে দেখতে পাচ্ছ আমার দিদির ছেলে পুচকুটা সব সময় আমার সাথে থাকে, কিন্তু যখন মামা বাড়িতে যায় তখন একটু কাঁদে, মাকে ছাড়া থাকে, প্রচুর কাঁদে, এখন যেন চিনতে পারে না। আর এখন ওদের বাড়িতে এলে 1 মিনিটও চোখে হারাবে না, সব সময় সাথে থাকবে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে নদীর দিকে, আর দিদি বাড়ি থেকে নদীর দিকটা বা ওদের জমিগুলোর অনেকটা দূরে, বহু দূরে। তো ওদের হচ্ছে জমিতে একটু পরিষ্কার করবে, ধানের বীজ ফেলা হবে সেই জন্য। আর আমি আর বেটু মিলে চলে যাচ্ছিলাম নদীর কাছাকাছি, মানে নদীতে আর কি। বেটু বারবার বলছিল যে মাসি ওখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে। ও সবে শুধু কথা বলতে শিখেছে আর কি। ও আমাদের অনেক ভিডিওতে আছে, যখনই বাড়িতে আসি, এদের বাড়িতে একবার আসি, যখনই বাড়িতে আসি এদের বাড়িতে আসি আর কি। তো সেই কারণে আর কি ও আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে যে মাসি এদিক দিয়ে আসো, এদিক দিয়ে নামতে হবে, এদিক দিয়ে যেতে হবে। আসলে ওরা রোজ মাঠে কাজ করতে আসে, তো সেই জন্য ওর আর কি জায়গাটা চেনা হয়ে গেছে, ওর অভ্যাস হয়ে গেছে যে এদিক দিয়ে গেলে ওইখানে যাবো, ওদিক দিয়ে গেলে ওইখানে যাব। আর রাস্তার মাঝে এই যে ফলগুলো পড়েছিল, ফল বলতে এগুলো হচ্ছে নিমের ফল। তো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল, বলছিল এগুলো মাছকে খেতে দিলে মাছটা তাড়াতাড়ি ধরতে পারবো আমরা। মানে কত বুদ্ধি ওর, সত্যি কি বলবো। আর ভয়েস ওভারটা রাখতে পারলাম না, কারণ ওখানে অনেক আওয়াজ হচ্ছিল, সে কারণে, না হলে ওই ভয়েসটা রাখতাম। তো নদীতে এখন জল নেই আর কি, যখন জল থাকে এই পুরো আমরা যেখানে হাঁটছি ওটাও জলে ভরে যায়, আর দুপাশে জমির উপরে জল চলে যায়। এখন যেহেতু জল নেই সেই কারণে এটুকুই জল, আর কিন্তু অনেক মাছ আছে এখানে। মাঝখানে দেখবে একটা মানে মাছ ধরার জন্য ব্যবস্থা করা রয়েছে, এই জিনিসটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। ওই যে দূরে দেখা যাচ্ছিল ওটাই। তো ওই যে আমার বেটু আমাকে নিয়ে যাচ্ছে, বলছে মাসি এদিক দিয়ে নামবো। হে গাইস, গুড আফটারনুন। আমি হচ্ছে আজকে মামা বাড়িতে নেই, আমি হচ্ছে আমার দিদি বাড়িতে এসেছি। তো আমরা এই কিছুক্ষণ আগে এলাম, মানে একটু ব্যাংকে কাজ ছিল, ব্যাংকে গিয়েছিলাম, তারপরে এখানে এলাম। আর এই যে হচ্ছে আমার বাবা, এটা আমার কে রে বাবাটা, এগুলো কি বাবা? বুই না, এগুলো খেতে হয় না। আমরা এখন কোথায় আসছি বাবা? মাছ ধরতে না? তা আমরা, ও হচ্ছে পাগল করে দিচ্ছে, মাসি মাছ ধরতে যাবো, মাছ ধরতে যাবো, আবার ডাকছে যে মাছ আয় আয় এরকম করে। তো নদীটাতে এখন মাছ আছে, জাল পাতাও আছে। তো চলো দেখি, একটু জল আছে, 1 হাঁটু হবে হয়তো, আর না হলে বর্ষার সময় পুরোটা জলে ভরে যায়। কই বাবা? কি সুন্দর না গাইস পরিবেশটা, জাস্ট ওয়াও, বলার বাহিরে। ও একা একাই চলে যাচ্ছে, কু আস্তে। ওর একদম অভ্যাস হয়ে গেছে, ওরা যে রোজ এখানে আসে গরু বাঁধতে, ওই আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। আর রাজিয়া কিন্তু আসেনি, ওর খুব ঘুম পেয়েছিল, ওই জন্য ও এসেই ঘুমিয়ে গেছে। আর আমরা একাই এসেছি, আমার দিদি আছে ওদিকে, ওরা ওই দিকে আছে, আর আমরা তাদের একা। কি বাবা? চলো 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 চলো। জাস্ট দেখতে। কই মাছ বাবা? চিংড়ি মাছ। ও বাবা, ওগুলাকে চিংড়ি মাছ বলছে। ও দৃশ্যটা বলার বাহিরে, এত সুন্দর।
গ্রামে না এলে বুঝতে পারবো না, এগুলো উপভোগ না করলে আর কি বা করলাম জীবনে। এই জায়গাটাকে পুরো পাহাড়ের মতো লাগছে। বাবা নদীটাতে আমার মনে হচ্ছে যদি এখানেই থেকে যেতে পারতাম। উফ দারুণ লাগছে। কি বাবা ওই যে ওখানে মাছ মারার জন্য ব্যবস্থা আছে। এই জিনিসটার নাম আমি জানি না। আমাদের গ্রামেও যে একটা বাবা নামিস না যাবো। হাতটা ছাড়িস না। জলটাকে দিলাম আমরা। ওই জিনিসটা আমি আমাদের গ্রামেও যে একটা নদী ছিল ওখানেও দেখেছি, বাট আমি নামটা জানি না এটার। কেউ জানলে অবশ্যই কমেন্ট করবে। অনেক দূরে আছে, জুম করে দেখালাম। ওইখানটায় মাছ ধরে, কিন্তু ওখানটায় লম্বালম্বি ভাবে একটা জাল পাতা আছে। ও বাবা মাছগুলো ভেসে ভেসে যাচ্ছে না বাবা। চিংড়ি মাছ। আর কি মাছ আছে? মাছগুলোর সাথে কথা বলছে। ওইদিকে যাবো এবার। উঠে যা আর যাবো না এদিকে। কই মাছ? এই যে না ওদিকে যাবো না চো। এই যে এগুলো হচ্ছে এগুলাকে কি বলে? এগুলা না আমার ঠাকুমা পিঠ চুলকাতো, এগুলো পরিষ্কার করে আমাকে বলতো যে একটু চুলকে দে এগুলা দিয়ে, চামচের মতো। এগুলো অনেকগুলো পড়ে আছে এখানে। শামুক। এই যে কোথায় বাবা? হ্যাঁ এগুলো ছোট ছোট বাচ্চা। এই যে শামুক। নদীতে এলে অসংখ্য জিনিস, অসংখ্য শামুক। হ্যাঁ কত সুন্দর লাগছে এগুলোকে। বিশেষ করে এগুলো আমি অনেক কুড়িয়েছি, অনেক। এগুলো দিয়ে ঠাকুমার ওগুলা দিয়ে ঠাকুমার পিঠ চুলকাতাম। চলো গাইস উপরে উঠে যায়। ওই যে তাল গাছের তাল হয়েছে, ছোট ছোট তাল, যেগুলো এখন মানে কিনতে গেলে যে কত টাকা লাগবে আমি জানি না, আমি কোনোদিন কিনে খাইনি। হ্যাঁ ফেলে দে বাবা, ওগুলো ফেলে দে। হ্যাঁ ওটা ফেলে দে। ইস হাতটা ধুয়ে নাও চ। এবার চলো উপরে চলো। কেন উপরে? ওইদিকে আবার ওদিক দিয়ে নদীটাতে নামবো না? হ্যাঁ তোমাকে করছি। উঠে গেলাম উপরে। কটা বাজে এখন? 5:30। আমি দিদি বাড়ি এলে আগে সবার ফার্স্টে এই জায়গাটাতে আসি। কি বাবা? সূর্য ডুবছে। আর এই যে এখানে আমরা চলে এসেছিলাম, দিদিরা যেখানে কাজ করছিল ওখানে, বলতে একটু মানে ভুট্টা ক্ষেতের একটু জায়গা একটু আর কি সামান্য অংশটুকু পরিষ্কার করছে, এখানে ধানের বীজ ফেলবে বলে আর কি। যা মানে ভুট্টা গাছের যে গোড়াটা ওটাকে উপড়ে ফেলে দিচ্ছে আর ওটাকে বেছে পরিষ্কার করতে হচ্ছে যাতে কিছু না থাকে। তারপর জল দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করে নেবে, তারপরে এখানটা বীজটা ফেলে দেবে। তো ওই কারণে আর কি একটু জায়গা পরিষ্কার করা। আর এই যে পাপান পুচকুটা এত কাজ করে, বলছে মাসি এর ভেতরে মাছ ঢুকে আছে, মানে ও নদীর সাইডে এলে শুধু মাছ বলেই যাবে। তো যাকে আজকের ব্লগটি এটুকুই। সবাই সাথে থেকো, পাশে থেকো।